তো আর্থ্রোপোডার পরে অ্যানিলিডার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি হচ্ছে আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডা এর উদাহরণটা কি সেটা দেখে নেই প্রথমে। উদাহরণটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হচ্ছে এটার উদাহরণ, এই আর্থ্রোপোডা এর উদাহরণটা কি? চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছের বৈশিষ্ট্য, চিংড়ি মাছ উদাহরণ তো প্রথমে দিয়েই দিলাম, এখন বৈশিষ্ট্য করতে ততটা সমস্যা হবে না। বৈশিষ্ট্যটা কি হবে তাহলে? দেহটা কেমন হবে চিংড়ি মাছের ন্যায়? ঠিক চিংড়ি মাছের ন্যায় হবে। দেহটা কেমন হবে? বৈশিষ্ট্য, দেহটা হবে দেহ সন্ধিযুক্ত। চিংড়ি মাছের কি দেহ কি সন্ধিযুক্ত? অবশ্যই চিংড়ি মাছের দেহটা সন্ধিযুক্ত হয়, অনেক সন্ধি থাকে, সেটা যুক্ত থাকে। তো কি থাকে? সন্ধিযুক্ত হয়। চিংড়ি মাছের দেহ সন্ধিযুক্ত হয় এবং সন্ধিযুক্ত উপাংশ বিশিষ্ট খণ্ডাকৃত ও ট্যাগমাটা এরকম থাকে হচ্ছে এই চিংড়ি মাছের দেহটা। চিংড়ি মাছের দেহটা সন্ধিযুক্ত হয়। এরপরে 2 নম্বরে যেটা রয়েছে, ট্যাগমাটাটা কি? এই ট্যাগমাটাটা কি সেটা দেখি। ট্যাগমাটাটা হচ্ছে দেহখণ্ডক একত্রিত হয়ে যে কার্যকর দেহাংশ তৈরি করে তাকেই ট্যাগমাটা বলে। এদের দেহ যে খণ্ডাকৃত ট্যাগমাটা, সেই ট্যাগমাটাটা কি সেটাই বললাম। তো ট্যাগমাটাটা কি? দেহখণ্ডকটা একত্রিত হয়ে যে কার্যকর দেহাংশ তৈরি করে সেটাই হচ্ছে ট্যাগমাটা। তো বুঝতে পারলে 2 নাম্বার বৈশিষ্ট্যে চলে আসি। মাথায় একজোড়া অ্যান্টেনা থাকে। তো চিংড়ি মাছেরও মাথায় কিন্তু একজোড়া অ্যান্টেনা থাকে। তো আর্থ্রোপোডা পর্বের সব প্রাণীরই মাথায় একজোড়া অ্যান্টেনা থাকে। তার মানে 2টা অ্যান্টেনা অবশ্যই আর্থ্রোপোডা প্রাণীর মধ্যে থাকবে অবশ্যই। তো 3 নম্বরে চলে আসি। বহিঃকঙ্কাল কাইটিন দিয়ে তৈরি। চিংড়ি মাছের তো ভিতরে কোনো কঙ্কাল থাকে না, বাইরের যে একটা কাঠামো থাকে, সেই কাঠামোটা কি দিয়ে তৈরি? কাঠামোটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? 2 নাম্বারটা লিখি অ্যান্টেনা। 3 নম্বরে হচ্ছে কি? বহিঃকঙ্কাল কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। 4 নম্বর বৈশিষ্ট্য আসি। 4 নম্বর বৈশিষ্ট্য, এদের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। উন্মুক্ত মানে কি? রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত মানে হচ্ছে এদের রক্ত কোনো শ্বাসনালীর মধ্য দিয়ে যায় না, এদের কোনো শ্বাসনালী নেই। মুক্ত মানে এদের কোনো শ্বাসনালী নেই, এদের রক্ত উন্মুক্তভাবে চলাফেরা করে। আর আমাদের রক্ত কি? বদ্ধভাবে চলাচল করে। যেহেতু রক্তনালী আছে, আমাদের রক্তনালীর মধ্য দিয়ে রক্ত চলাচল করে। রক্তনালী নেই, এজন্য রক্ত মুক্তভাবে চলাচল করতে পারে। তো 4 নাম্বারটা লিখি রক্ত সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্রটা কেমন? সংবহনতন্ত্র এটা হচ্ছে মুক্ত বা উন্মুক্ত। 5 নম্বরে আসি। 5 নম্বর বৈশিষ্ট্যে 5 নাম্বার হলো রেচন অঙ্গ। এদের রেচন অঙ্গ থাকে। রেচন অঙ্গটা এদের কি থাকে? রেচন অঙ্গ থাকে। এদের রেচন অঙ্গটা থাকে। তো রেচন অঙ্গ ম্যালপিজিয়াল নালিকা এটাই থাকে। কোথায় থাকে? ম্যালপিজিয়াল নালিকাতে থাকে। ম্যালপিজিয়াল লিখে দেই, মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে। ম্যালপিজিয়াল নালিকা এটাতে থাকে। কি? রেচন অঙ্গ। 6 নম্বরে আসি। 6 নম্বর বৈশিষ্ট্য কি বলা আছে? জীবনচক্রের লার্ভা। অ্যানিলিডাতে কি দেখেছিলাম? লার্ভা মানে কি? লার্ভা মানে ছোট, যখন এরা ছোট অবস্থায় থাকে এদের বোঝা যায় না বড় হয়ে এরা কেমন বৈশিষ্ট্যের প্রাণী হবে, এটাই হচ্ছে লার্ভা দশা। তো আর্থ্রোপোডাতে একটাই দশা হয়, সেটা হচ্ছে লার্ভা দশা। কিন্তু এই আর্থ্রোপোডাতে বিশেষ কিছু দশা দেখা যায়। দশাগুলোর নাম কি? দশাগুলো হচ্ছে লার্ভা দশা অবশ্যই দেখা যাবে, লার্ভা দশা। এরপর রয়েছে পিপসা দশা। এর
পিপসা দশা, এই দুইটাই প্রধানত বেশি দেখা যায়। এই দুইটা দশাই সবচেয়ে বেশি দেখা যায় এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে। তো 7 নাম্বারে আসি হচ্ছে শ্বাসতন্ত্র। এরা যে শ্বাস নেয়, এরা শ্বাসটা নেয় কিভাবে? শ্বাসটা হচ্ছে ফুলকা, বুকলাং এবং বুগলিংয়ের মাধ্যমে এরা শ্বাসতন্ত্র সম্পন্ন করে, শোষণ সম্পন্ন করে। শোষণটা এরা সম্পন্ন করে কিভাবে? ফুলকা, ট্রাকিয়া, বুকলাং এবং বুকগিলের মাধ্যমে। ট্রাকিয়া, বুকলাং এবং বুকগিলের মাধ্যমে এরা শোষণ সম্পূর্ণ করে। কারা? আর্থ্রোপোডা, এই পর্বের প্রাণীরা। তো আরেকটা বিষয়, আরেকটা বৈশিষ্ট্য লিখে দেই, 8টা। তো 8টা বৈশিষ্ট্যের কমে যাওয়া যাবে না, গেলে ভালো দেখায় না। কারণ এটা যদি 4 মার্ক হয় তাহলে 8টা অবশ্যই লিখতে হয়। এটা যদি 3 মার্কের হয় তাহলে 6টা অবশ্যই বৈশিষ্ট্য লিখতে হয়। তো 8টা লেখা অবশ্যই আমাদের জন্য জরুরি। তো 8 নাম্বার কি লিখে দেবে এখানে লিখবো হচ্ছে এই পর্বের প্রাণীরা, এদের অবস্থানটা কোথায় সেটা লিখে দিই। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এরা হচ্ছে চিংড়ি মাছ, মৌমাছি রয়েছে। তো এদের বাসস্থানটা কোথায়? মৌমাছি রয়েছে, এদের বাসস্থানটা লিখে দেই। তো এরা কোথায় বাস করে কোথায়? পানিতে বাস করে। যেমন চিংড়ি মাছ পানিতে বাস করে, কিন্তু মৌমাছি তো পানিতে বাস করে না, স্থলে। তো এখানে স্থলে লিখে দেই। আবার এখানে নিশ্চল মানে যারা চলাফেরা করতে পারে না। এবং পরজীবী মানে কি? ব্যাকটেরিয়ার মতন পরজীবী। এরা অন্য জীবের উপর নির্ভরশীল করে বেঁচে থাকে। অন্য জীবের, যেমন ব্যাকটেরিয়ার কথা ভাবলেই তোমরা, পরজীবী মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো। ব্যাকটেরিয়ার কথা মাথায় এলে আমাদের পরজীবীর কথা এই বিষয়টা মাথায় আসে। তো কি আর্থ্রোপোডা এই পর্বটা খুব ভালোভাবে জানা হয়ে গেল।